হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন, আনন্দে রয়েছেন। আজ আমরা আলোচনা করব হ্যাপি হরমোনস বা আমাদের সেলফ লাভ হরমোনস নিয়ে। এটি স্পেশালি 4টে হরমোনস নিয়ে তৈরি। অ্যাকচুয়ালি আমরা 4টে হরমোন নিয়ে বেশি আলোচনা করব। তার কারণ হচ্ছে এই 4টে হরমোন যদি আমাদের শরীরে সঠিক ব্যালেন্সে থাকে তাহলে আমাদের খুশির জন্য বাইরে থেকে আলাদা কোনো কারণ খুঁজতে হবে না। আমাদের খুশি আমাদের মনের মধ্যেই রয়েছে আর আমরা নিজের মধ্যেই খুঁজে পেয়ে যাব। তার কারণ হলো এটাই, কারণ যখন আমরা খুশি থাকি তখন আমাদের ম্যানিফেস্টেশন খুব ভালোভাবে কাজ করে। কারণ আমরা খুশি থাকলে, হ্যাপি থাকলে আমাদের শরীরের মধ্যে যে ভাইব্রেশনটা তৈরি হয়, যে পজিটিভ ভাইব্রেশন, সেইটার মেসেজ ডিরেক্টলি ইউনিভার্সে যায়। আর ইউনিভার্স আমাদের খুশির ভাইব্রেশনের উপরে রিয়্যাক্ট করে বা আমাদের আরও বেশি খুশি দেয়, বা আমরা যেটা ম্যানিফেস্ট করতে চাই সেই খুশির অবস্থায়, সেই হ্যাপি মুডে যখন আমরা সেই জিনিসটা নিয়ে ভাবি তখন সেটা ম্যানিফেস্ট হওয়ার চান্স অনেক গুণে বেড়ে যায়, অনেক স্পিড হয়ে যায়। ওকে, তাহলে চলুন শুরু করি নাম্বার 1 থেকে। তো নাম্বার ওয়ান হচ্ছে ডোপামিন। এই হরমোন তখন ক্ষরণ হয় যখন আমরা কোনো কিছু অ্যাচিভ করি ইন দ্য সেন্স, ধরুন আমরা এইভাবে বলতে পারি, ধরুন আমরা জিম করলাম, জিম করার পরে খুব ভালো লাগছে, সেই ক্ষেত্রে অফিস পারফরমেন্স খুব ভালো দিলাম, তার জন্য বসের থেকে সুনাম অর্জন, সেই ক্ষেত্রেও আমাদের ডোপামিন ক্ষরণ হয়। এছাড়াও আমরা যদি কারোর থেকে কোনো ভালো কমপ্লিমেন্ট পাই তাহলেও ডোপামিন ক্ষরণ হয়। ভালো বই পড়ার সময় যেটা আমাদের খুব পছন্দ সেই ক্ষেত্রে হয়। ইভেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুজন মিলে একসঙ্গে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলেও ডোপামিন ক্ষরণ হয়। এই যে ডোপামিন, এই হরমোন, এই ক্ষরণ হওয়ার ফলে আমাদের শরীরে অনেক কিছু উপকার হয়। তার সঙ্গে সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, স্ট্রেস রিলিফ হয়। এবং কোনো ক্ষেত্রে তো স্ট্রেস রিলিফও হয়ে যায়, মানে ক্রনিক স্ট্রেসও রিলিফ হয়ে যায়। তো অ্যাচিভমেন্টের সেন্স ডোপামিনের সঙ্গে ডিরেক্ট রিলেট করছে, তাই না? নাম্বার 2, অক্সিটোসিন। অক্সিটোসিনকে আসলে স্পেশালি বলা হয় লাভ হরমোন, কারণ এটা ভালোবাসার সঙ্গে বা রিলেশনশিপের সঙ্গে একেবারে ডিরেক্টলি অ্যাসোসিয়েট করছে। যেমন ধরুন আপনার রিলেশনশিপ কোনো একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অক্সিটোসিন ক্ষরণ হবে। মা সন্তানকে আদর করছেন, সেক্ষেত্রে সন্তান এবং মা দুজনের মধ্যে অক্সিটোসিন ক্ষরণ হয়। এছাড়াও আরও বেশ কিছু কারণ আছে অক্সিটোসিন ক্ষরণ হওয়ার জন্য। যেমন ধরুন আপনি নিজের প্রতি একটু বেশি যত্ন নিচ্ছেন, নিজের খেয়াল রাখছেন, সেলফ কেয়ার করছেন, এবং তার সঙ্গে যদি আপনার বাড়িতে কোনো পেট থাকে, যেমন কুকুর বা বিড়াল, তাদের সঙ্গে যদি আপনি সময় কাটান এবং তাদেরকে আদর করেন তাহলেও আপনার মধ্যে অক্সিটোসিন ক্ষরণ হচ্ছে। অক্সিটোসিন ক্ষরণের এটাই নিয়ম, ঠিক আছে? আসলে এই হরমোনটা রিলেট করে ডিরেক্টলি আমাদের ট্রাস্ট, সোশ্যাল বন্ডিং, নিজেদের ওয়েলবিংয়ের উপর, নিজেদের সেলফ কেয়ারের উপর। নাম্বার থ্রি হচ্ছে সেরোটোনিন। সেরোটোনিন ডাইরেক্টলি রিলেট করছে আমাদের মুডের উপর। আমাদের মুড কেমন হবে সেটা ডিপেন্ড করছে সেরোটোনিনের উপর। আসলে আমরা প্রায় কোনো সময় বলে থাকি না যে আমাদের মুড ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না, তার মানে সেরোটোনিন ক্ষরণ ঠিকঠাক নেই। সেরোটোনিন ক্ষরণ বেশ কিছু কারণের জন্য হতে পারে। কোনো কাজ সময় মতন সঠিকভাবে কমপ্লিট করার ফলে সেরোটোনিন ক্ষরণ হয়। হালকা সানলাইটে, হালকা রোদ্দুরে কিন্তু সেরোটোনিন ক্ষরণ হয়। এছাড়াও কাউকে খুশি যদি কিছু দান করি তাহলেও সেরোটোনিন ক্ষরণ হয়। ঠিকঠাক ঘুমের প্যাটার্ন যদি আমাদের থাকে, ঠিকঠাক স্লিপ প্যাটার্ন যদি আমাদের থাকে, তাহলেও কিন্তু সেরোটোনিন ঠিকঠাক ক্ষরণ হয়। এছাড়াও মেডিটেশন করলে আমাদের সেরোটোনিন ক্ষরণ হয়, কারণ মেডিটেশন সব ক্ষেত্রে সব জায়গায় খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও আপনি কোনো চ্যালেঞ্জেসের মধ্যে পড়েছেন, কোনো প্রবলেমের মধ্যে পড়েছেন, আর সেটা আপনি কারোর হেল্প না নিয়েই সঠিক সময়ের মধ্যে বা খুবই তাড়াতাড়ি একাই সলভ করে দিয়েছেন, তাহলে সেরোটোনিন ক্ষরণ হচ্ছে। সেরোটোনিন ক্ষরণ শুধুমাত্র আমাদের হ্যাপিনেসের জন্য নয়, আমাদের ওভারঅল ওয়েলবিংয়ের জন্যও এই হরমোন অনেক পরিমাণে দায়ী। এন্ডরফিনসকে আমরা ন্যাচারাল পেন ক্লিয়ার্সও বলতে পারি। এটি বেশ কিছু কারণের জন্য ক্ষরণ হয়, যেমন ধরুন ফিজিক্যাল এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এছাড়াও সমুদ্রের পাড়ে বা বিচে আপনি রিল্যাক্স করছেন, কোনো ম্যাসেজ থেরাপি। এছাড়াও খুব হাসি, পজিটিভ ইমোশনস, নিজের পছন্দের গান শোনা, ইভেন নিজের প্যাশনকে এনজয় করলেও এন্ডরফিনস ক্ষরণ হয়। তো আমরা জানলাম এই 4টে হরমোন সম্পর্কে। আপনারা তো পজিটিভ সোলস, আপনাদের নতুন করে আর কি বলবো। মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটাই, আমাদের ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন ঠিকঠাকভাবে কাজ করাতে গেলে আমাদের খুশি থাকতে হবে, আনন্দ থাকতে হবে, সুখে থাকতে হবে। যখন আমরা খুশি থাকবো, আনন্দ থাকবো, তখনই আমরা পজিটিভ থাকবো, তখনই আমরা ভালো থাকবো। আর যখন আমরা ভালো থাকবো তখন আমাদের পজিটিভ ইমোশনস, আর পজিটিভ ইমোশনস থেকে আসবে আমাদের পজিটিভ ভাইব্রেশন, যেটা ডিরেক্টলি ইউনিভার্সে যাবে আর আমাদের ম্যানিফেস্টেশন পূরণ করতে আমাদেরকে সাহায্য করবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমি এরকমই অনেক ভিডিওই নিয়ে আসবো, তবে ম্যাক্সিমামটা নিয়ে আসবো ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের উপরে। সঙ্গে থাকবেন, আমরা একসঙ্গে একসাথে এগিয়ে যাব।
বাই দ্য ওয়ে মনে রাখবেন, থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল রিসিভ পজিটিভ।